এই কারেন্টের জগ বারবার নষ্ট হয় কেন? তো আজ থেকে আর কারেন্টের জগ বারবার নষ্ট হবে না। আমি এই ধরনের একটা কাজ করে দিব যে বারবার এগুলো আর নষ্ট হবে না। তার জন্য কিন্তু এই ভিডিওটা একদমই টানা যাবে না। যদি এই জ্বালাতন থেকে, ভোগান্তি থেকে মুক্তি পেতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখা লাগবে। আমি লাস্টে ছাড়া কিন্তু এই টপিকটা, এই টেকনিকটা আমি দেখাবো না। আপনারা কি করেন, ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন না, টুকটুক করে টেনে টেনে চলে যান, ঠিক আছে? চালাকি করেন, ভিডিও লাস্টে দেখে শেষ। তো বন্ধুরা দেখেন, আজকে এই যে টিপসটা আপনাদেরকে দেব, এই টিপসটা আপনাদেরকে কেউ দেবে না। কোম্পানির ফাঁকিটাও বলে দেব যে কোম্পানি কোথায় ফাঁকি দিয়ে রাখছে। কোম্পানি এমন এক জায়গায় ফাঁকি দিয়ে রাখছে, ওরা কিন্তু চাইলে আমাদের কাজটা ভালো করে দিতে পারতো। এই জগটা কিন্তু 6 মাস 1 বছরও নষ্ট হতো না, কিন্তু এরা এমন সিস্টেম করে দিয়েছে যে 2 দিন অন্তর এইগুলো নষ্ট হবে, আবার পাল্টাবেন। তো দেখেন, আমি বলি এটার সমস্যা কোথায়। সুইচটা কিন্তু বেশিরভাগ সমস্যা দেয় না, দিলেও কম। সব থেকে বেশি সমস্যা দেয় যাচ্ছে এই জিনিসটা। তো সুইচটার বিষয়েও বলবো যে আপনারা কীভাবে এর থেকে মুক্তি পাবেন। আগে দেখি সুইচটা কীভাবে কাজ করে। দেখেন তো বন্ধুরা, এখানে একটা সুইচ আছে, এখানে কি একটা সুইচ আছে দেখেন, ওই যে দেখাচ্ছে, একটু ভালো করে দেখেন। এখানে দেখেন, এটা ফাঁক করে ধরলে, এটা ফাঁক করে ধরলে কিন্তু দেখেন এই যে একটা সুইচের মতো দেখছেন, এই যে এটা ঢেকি কল, দেখেন এই যে ঢেকি কল, এইটা এর সাথে টাচ হয়ে লাগলে চলে। এই সাইডে কিন্তু আরেকটা এরকম সুইচ আছে, দেখেন ওই ধরনের সুইচ এই সাইডে আরেকটা আছে, দেখেন আরেকটা আছে। এই যে এই দেখেন কি অবস্থা হয়েছে, এই সুইচটা মটকায় উঠে গেছে, দেখছেন? এই দেখেন মটকায় উঠে গেছে, ওই যে গোলে, এই যে গোলে মটকায় উঠে গেছে, গরম হয়ে গোলে মটকা উঠে গেছে। এখন দেখেন, সঠিক একটা বুঝ আপনাদের দিয়ে দেই। এই যখন আপনারা জগের তলা কিনবেন, এই যে জগের তলাটা আপনারা কিনতেছেন, মনের ভুলেও কিন্তু এই দুটো আবার শর্ট করে জ্বালাই করে দিয়েন না, তাইলে কিন্তু জগ কয়েল টয়েল সব বাস যাবে, নষ্ট হয়ে যাবে। এই দুটো জ্বালাই করে দিবেন না। আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে। যখন এই জগের তলাটা কেনেন, তখন এই জগের তলাটা কেনার পরে আপনারা যে কাজটা করবেন হয় কি জানেন, তার আগে একটা বলি। এই যে এই গোড়াটা দেখেন নড়ে গেছে, কিন্তু মানে গরম হয়ে নড়ে গেছে। এটা কিন্তু যদি নড়ে না যেত তাহলে কিন্তু সুইচটা ফাঁক হতো না, সুইচটা ঠিক থাকতো। এটা নড়ে গেছে, সুইচটা এখন জায়গা যাচ্ছে না, টাচ করছে না। এখন নতুন যখন আপনারা এই সুইচটা কিনবেন, তখন এর কাছে এরকমভাবে একটু আঠা মেরে দেবেন, এইভাবে এই জায়গায় আঠা মেরে দেবেন। আঠাটা এমনভাবে মারবেন, এই দেখেন আমি আবার আঠা মারেছি কিন্তু এই সুইচের সাথে লাগিয়ে গেছে, দেখছেন? এই যে সুইচের সাথে কিন্তু লাগিয়ে গেছে, দেখছেন? এই সুইচের সাথে, এই যে মাথায় দেখেন, এই সুইচের সাথে লাগিয়ে গেলে কিন্তু হবে না, তাহলে শেষে কিন্তু চলবে না, এই জগটা কিন্তু চলবে না। আপনাকে আঠাটা মারতে হবে এইভাবে ধরে, দেখেন এইভাবে, মানে যাতে এমনভাবে আঠাটা মারবেন, দরকার হয় একটা কাঠিতে নেবেন, এইভাবে একটা কাঠিতে আঠাটা নেবেন, এভাবে নিয়ে তারপরে আপনি এর গোড়ায়, কোনো রকম এর গোড়ায় দুটো পোর্ট দিয়ে দেবেন। এর গোড়ায় দিলে কি হবে জানেন, এটা তো এমনি মজবুত আছে, তারপরে কিন্তু আর হিট হলে এটা আর গলবে না, নড়বে না, মানে ওই আঠায় কিন্তু আবার একটু প্রোটেকশন দিবে, ঠিক আছে? আর যদি পারেন এখানে আঠা দিয়ে একটু চিকুনদানার যে বালি আছে না, চিকুনদানার একটু বালি এখানে দিয়ে দিবেন, এর গোড়ায় আঠা দিয়ে, দেখবেন এটা প্লাস্টারের মতো পড়ে থাকবে, এটা কিন্তু আর গলবে না। তো যখন এটা আর গলবে না, তখন ভাই এটা আর নষ্ট হবে না। এটা নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে এটা নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে সুইচটা ফাঁক হয়ে যায়, গরম হয়ে এটা গলে যায়, ফাঁক হয়ে যায়, তখন কিন্তু এটা নষ্ট হয়ে যায়। যেমন ধরেন এটা গেছে, এটা ঠিক আছে, কিন্তু এটা গেছে। এখন আঠা দিছি, এখন একটু মজবুত আছে, দেখছেন? আঠা দিছি, মজবুত আছে। এইভাবে কাজটা করলে দেখবেন 100% সাকসেস হবে, অনেক দিন যাবে। তো বন্ধুরা, কোম্পানি চাইলে কিন্তু এটা ভালো করতে পারতো, কিন্তু করে না। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সবার মাঝে শেয়ার করবেন, নিজে রাখবেন না, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আর যদি পছন্দ হয় ভিডিওটা, সাবস্ক্রাইব করবেন।